চিমনির ভেতর থেকে একটা কালো বেড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকল। বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুষ্কর। গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের 50টি সেরা ভূতের গল্প এই বইটি থেকে। গল্পের সূত্রধর দেবীপ্রসাদ। শুরু হচ্ছে আজকের গল্প পুষ্কর। অনেকদিন আগেকার কথা। হাওড়া বাঁশতলা শ্মশানে রাত বিরেতে মরা পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল। চারিদিকে ঘুটঘুট করত অন্ধকার বাঁশবন, আগাছার জঙ্গল। শুধু তাই নয়, নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত। সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয়। তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান। এই মরা তো সারা রাত ফেলে রাখা যায় না, তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল সপ্তাহ করতে। 4 জন কেঁদো কেঁদো আর 2 জন বাড়তি, মোট 6 জন। সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল। ভাইপোর নাম বিশু। সে ছিল খুব ডাকাবুকু। গোছগাছ করে মরা নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক, তা প্রায় 10টা। মরা শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে, মানে কাঠকুটো, নতুন কাপড়, মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল। মরা আগলে পড়ে রইল বিশু। সামনেই শ্মশান কালীর মন্দির। মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ জ্বলছে। দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী। এছাড়া ঝোপঝাড় থেকে কীট পতঙ্গের ডাক, শ্মশানের নিম গাছ বট গাছ থেকে পেঁচার ডাক ও শেয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে। সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে। এরই মধ্যে একবার মরি পোড়া বামুনটা এসে বলল, এ কি তুমি একা, আর কেউ নেই? বিশু বলল, আর কারো দরকারও নেই, আমি একাই 100। এই জায়গা ভালো নয় বাবা, মাথা চুল পেকে গেছে আমার। তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি। একটু সাবধানে থেকো, মরা ছেড়ে কোথাও যেও না। কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না, আর ভয় পেলে আমাকে ডেকো, আমি ওদিকে থাকি, বুঝলে তো? বিশু বলল, আপনি জানতো মশাই, আমাকে একা থাকতে দিন, আমার বহুদিনের স্বাদ ভূত দেখা। আর যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন? যত সব বুঝরুকি। অজ্ঞতা বাউন ঠাকুর চলে গেলেন। বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে দোলাতে লাগলো। তারপর মনের আনন্দে শীষ দিয়ে উঠল। হঠাৎ ম্যাও একটা বেড়াল যেন ডাকলো। কোথায় বেড়ালটা? আবার ম্যাও। বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে। চিমনির ভেতর থেকে একটা কালো বেড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকল। বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল। এ কি হলো? এমন তো হওয়ার কথা নয়। ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে, না না, মন থেকে এ দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে। বিশু আবার বেড়ালের দিকে তাকালো। বেড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো, তাকানো যায় না সেই আলোর দিকে। বিশু মনের দুর্বলতা ত্যাগ করে, তবু এক দৃষ্টি সেই বেড়ালের চোখের দিকে তাকিয়ে রইল। বেড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। এবার
কিন্তু এ কি, বিড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন? বিশুর এবার সত্যি ভয় হলো। ও দেখল বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে। এও কি সম্ভব? পাশেই একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল। ও সেটা কুড়িয়ে নিয়েই রুখে দাঁড়ালো। এবার বলল, আর এক পা এগোবি তো মেরে ফেলবো। বিড়ালটা তখন আর বিড়াল নেই, তার তখন বাঘের মতো আকার, চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে গায়ের রং। হঠাৎ কে যেন বিশুর উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে কেড়ে নিল বাঁশটা। তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ কি করছো এ ছোকরা? আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে। 2 হাত জোর করে ক্ষমা চা ওর কাছে, বলো অন্যায় হয়ে গেছে। বলে বাউন নিজেই বলতে লাগলেন, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা, ও ছেলে মানুষ, ওর অপরাধ নিও না, তুমি স্বস্থানে ফিরে যাও। বিশু নিজেও তখন ভয়ানক ঘাবড়ে গেছে। সেও একবার হাত জোর করে বলল, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কথা দিচ্ছি আমি আর তোমার অস্তিত্বকে অস্বীকার করব না। অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনই এক পা করে পিছু হতে লাগলো। আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হলো। তারপর চিমনিটার ভেতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে। বাউন বলল, ও বেড়ালটা বেড়াল নয় বাবা, কালো বেড়াল অপঘাতে মরলে অনেক সময় ওরা পুষ্করজনী প্রাপ্ত হয়, ওটাও তাই। মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায়। ও জেগে উঠলে কারো 7 দিনেই ওকে আটকায়। আমি আসতে আর একটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমায়। বিশু বলল, আপনি না এলে আমি সত্যিই রক্ষা পেতাম না ঠাকুরমশাই। ভূত আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি। এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না। পুষ্কর ভূত সত্যিই ভয়ঙ্কর। এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে। দলবদ্ধ হয়ে শবদাহ করল ওরা। গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল। তবে সেই থেকে বিশু আর কখনো মরা পোড়াতে যায়নি।